আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ৭১-এর সনাতন ধর্মাবলম্বী নির্যাতনকারীদের উত্তরসূরিরা নবরূপে নির্বাচনে লড়ছে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তিনি কক্সবাজার চকরিয়া ও পেকুয়া আসনে এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই ও তাদের উত্তরসূরিদের নিয়ে আবার নবরূপে ফিরে এসেছে, নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। শুক্রবার ৩০ জানুয়ারি পেকুয়া সদরের বিশ্বাসপাড়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেছেন। সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল, ত্যাগ স্বীকার করতে হয়েছিল, যা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পূর্বপুরুষেরা জানেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতায় তারা সনাতন ধর্মাবলম্বীদের এমন নির্যাতন করেছিল, বিএনপির শাসনামলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ ছিল উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের দেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি এদেশের সকল মানুষকে নিয়ে যারাই এই ভূখণ্ডে বসবাস করেন তাদের সকলে বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমরাও কোনো ধরনের জাতি বিভক্তি, ধর্মীয় বিভক্তি কিংবা বর্ণ বিভক্তি চাই না। আমরা সবাই মিলে বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এমনকি দলের চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত এই ৭১ প্রসঙ্গ এনে জামাত ইসলামী কিংবা তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে দেখা গেছে। যেমন বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন, ঠিক তেমনি জামাত ইসলামীও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। প্রিয় দর্শক, সামনে